अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। এক গুরু ভাই বয়স হয়েছে অনেকটাই, কিন্তু ঠাকুরের সঙ্গে উনি বহুদিন বহু জায়গায় ঠাকুরের সঙ্গে গেছেন, ঠাকুর ওনাকে নিয়েও যেতেন এবং খুব ভালোবাসতেন। সেই গুরু ভাই একটু কবিরাজি ডাক্তার মতন ছিলেন। তা সেই গুরু ভাইয়ের বাড়ি ছিল সমুদ্রগড়, আর ঠাকুর তখন নবদ্বীপ আশ্রমে আছেন। সন্ধ্যার দিকে সকলে আশ্রমে ঠাকুর থাকলে যা হয় আর কি, অনেক গুরু ভাই ভক্ত উপস্থিত হয়, ঠাকুরের কথা আলোচনা হয়, ঠাকুরের মুখ দিয়ে ঠাকুরের কথা শুনতে ভালোবাসে, ভিড়ও হয়, লোকজনও হয়। তো হতে ওই রকম কথোপকথন হতে হতে এক গুরু ভাই একটা প্রশ্ন করেছিল, ঠাকুর চুপ করে বসেছিলেন, তার প্রশ্নের উত্তরটা দেয়নি। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তখন ঠাকুর তাকে বলে, হ্যাঁ কি জানো তুমি বলছিলা বাবা, কত কি কইছিলা? তখন সেই গুরু ভাই বলছে, ঠাকুর আমি যে বলেছিলাম তা আপনি চুপচাপ বসেছিলেন, কোনো উত্তর দেননি। অনেকক্ষণ ৩-৪ বার জিজ্ঞাসা করছি, তা আপনি চুপচাপ বসে কি করছিলেন? চুপচাপ বসেছিলেন কেন? আমার কথার উত্তর দেননি। তখন ঠাকুর বলল, দেখো ওই সমুদ্রগড়ে মতিলালের খুব অসুস্থ হয়ে পড়েছে, সকলে কান্নাকাটি করছে, সকলে বলছে মারা গেছে। তো ঘর থেকে তাকে বাইরে বার করে নিয়েছে, বারান্দায় নিয়ে এসেছে, উঠোনে। সবাই কান্নাকাটি করছে, ডাক্তারবাবু মারা গেছে, মতিলাল ডাক্তার মারা গেছে। তাই ঘটনাটি হচ্ছে সমুদ্রগড়ের জালইডাঙ্গা বেলতলা বলে একটা জায়গা আছে, সেইখান দিয়ে খানিকটা যেতে হয়, অনেকটা রাস্তা। তা তৎকালীন আমলে তো আর বাস টাস কিছু ছিল না। তো ঠাকুর ওই সেই গুরু ভাইকে বলছে, সেই ভক্তকে বলছে, আমি একটু ওই মতিলালকে দেখতে গেছিলাম, ও বলে মারা গেছে, খুব আমাকে ডাকতে আসে, তাই আমি ওটা দেখে আসলাম। তা তোমরা যাবা আমার লগে? তাহলে চলো যাই। তা ঠাকুর সকলকে নিয়ে এসেছে, সকলকে ঠাকুরকে দেখেই খুব কান্নাকাটি করছে। আর সেই মতিলাল ডাক্তারের স্ত্রী ঠাকুরকে পায়ে পড়ে খুব কান্নাকাটি করছে। ঠাকুর কতই না কান্নাকাটি করেছে উনি, কত না উনি তোমাকে ডেকেছে, এখন তুমি আসলা, উনি মরে গেছে, তোমার মরে যাওয়ার সময় কত কান্নাকাটি করছে, তখন তুমি আসলা না, তোমাদের সরো মা, সরো দেখি কি হয়, তোমরা সরো দেখি, একটু আমাকে পাশ দাও, যা একটু যেতে দাও। ঠাকুরের হাতে একটি কুমণ্ডল ছিলেন, সেই কুমণ্ডলের জল ছিটা দিয়ে পিঠের তলায় হাত দিয়ে, পিঠের ওপরে তার আর একটা হাত দিয়ে ৩ বার থাপ্পড় মেরে তখন মতিলালকে জড়িয়ে ধরে ঠাকুর বলছে, ও মতি, এখন একটু ভালো লাগে? এইসব ঠাকুরের ভগবানের লীলা বলতে গেলে চোখ দিয়ে জল এসে যায়। আর আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। ঠাকুর বারবার বলেছেন, বিশ্বাস কখনো হারিও না, চরণ ছাড়া হও না।
তাই আমরা বলি, ঠাকুর শেষের দিনেও যেন তোমার নাম বলতে পারি, চরণ ছাড়া করো না। সেই মতিলাল তখন ঠাকুরকে বলছে, ঠাকুর এখন একটু ভালো বোধ করছি, এখন একটু সুস্থ বোধ করছি। তা বলছে, তোমার তো যাওয়ার সময় হয় নাই, তুমি কি করে যাবা এখন? তোমার এখনো একটা সন্তান আছে, যে সন্তানটি শ্রীগুরু সঙ্ঘের একনিষ্ঠ কর্মী হবে। সেই সন্তান মতিলাল ডাক্তার হয়তো এখন আর নেই, হয়তো না, উনি অনেক দিনই আগেই দেহ রেখেছেন। দীর্ঘদিন সংসার করার পর তারপরে সেই মতিলাল ডাক্তার একটি পুত্র সন্তান হয়। তার পুত্র সন্তান ছিল না, সবার ছোট এই পুত্র সন্তান। সেই সন্তান এখনো বেঁচে আছেন, তিনি এখনো শ্রীগুরু সঙ্ঘের একনিষ্ঠ কর্মী, ঠাকুরের চরণ ছাড়েনি। সে কিন্তু একটা সময় অনেক পয়সাওয়ালা ছিলেন, অনেক কারখানা ছিল তার, অনেক পয়সা হাতে নেড়েছে। এখন কিন্তু শ্রীগুরু সঙ্ঘে সব সময় তাকে দেখা যায়, যেখানেই শ্রীগুরু সঙ্ঘের উৎসব হয়, নাম গান হয়, ধর্মসভা হয়, ভাতৃসংঘ হয়, উনি কিন্তু উপস্থিত থাকেন। উনি এখনো কিন্তু সেই ঠাকুরের চরণ ধরে আছেন। তাই বলি, যারা শ্রীগুরু সঙ্ঘের দীক্ষা নিয়েছেন, ঠাকুরের আশ্রিত হয়েছেন, এই পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে শ্রীগুরু সঙ্ঘের দীক্ষা পাওয়া যায় না। এর অনেক নিদর্শন আছে, আবার আর একদিন বলবো। আজকে আমরা এখানে বিশ্রাম নিলাম। শ্রীগুরু সঙ্গে যত গুরু ভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ আছেন, আপনাদের পুনঃ ভাবে আপনাদের চরণে নিবেদন, যারা হিন্দু ধর্মে আছেন, যারা হিন্দু গুরু ভাই বোন এবং শ্রীগুরু সঙ্ঘের গুরু ভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ, যারা ধর্মকে ভালোবাসেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকেই গুরুভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ এই ঠাকুরের নাম প্রচার করুন, যাতে উত্তরোত্তর হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এবং শ্রীগুরু সঙ্গে বৃদ্ধি পায়। এই দিকে আপনারা লক্ষ্য রাখুন। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই বিশ্রাম নিলাম।